ना है कोई हल। এখন 3 দিন তো চলতে থাকবে। রাত্রেবেলা মুড়ি বাতাসা খাওয়া দাওয়া কমপ্লিট। এটা দেখাই দাও। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে আমার পরিবারের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? প্লিজ কি ভাবছি আজকে সবাইকে আপনি বললাম। তুমি বলে বলে এমন অভ্যাস হয়েছে যেন মনে হচ্ছে আমি তো কাউকে দেখতে পাই না, তাও সকলকে তুমি বলাটা কিন্তু ঠিক নয়। আজ থেকে আপনি। তো সকাল সকাল একটা বিচ্ছিরি ম্যাজমেজে ওয়েদার, মাঝে তো ফাল্গুন মাস পড়ে গিয়েছিল যাকে বলে। হ্যাঁ, তারা চশমাটা খুলি, মাঝে তো ফাল্গুন মাস পড়ে গেছিলো। এটা যে ডিসেম্বরের লাস্ট উইক কে বলবে, কোনো ঠান্ডাই নেই। আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট। কালকে যে মটরশুঁটির পরোটা শর্টস দিয়েছি, তো সেই দুটো ছিল, শালি নিয়ে এসছে। ওই মটরশুঁটির পরোটা আর দুটো এমনি রুটি ওরা বাপ বেটিতে খেলো, আর তার সঙ্গে বেগুন পুড়িয়েছি। আর আমি বেগুন পোড়া মুড়ি, মা দুধ কর্নফ্লেক্স, এই হয়ে গেল জলখাবার আজকে। তো আজকে বুধবার সকাল 10টা বাজে। আজকে এই মুহূর্ত থেকে ব্লগ স্টার্ট করছি। তো কেমন আছো সবাই? একটা বিচ্ছিরি ওয়েদার, এই ওয়েদারে না একদম শরীর ঠিক থাকে না। আর আজকে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। পোস্ত চাপিয়েছি, ডাল হয়ে গেছে, টমেটো সেদ্ধ করতে দিয়েছি, চাটনি হবে, আর হবে মাছ। বড় নন্দাইয়ের আসার কথা আছে, তো সেই জন্য সকালে এই কুর্তিটা পরেছি, কেন কি এটা কাল পরে ব্যায়াম করতে গেছি, আর আজকে এটা ধুয়ে দেবো। সেই জন্য সকাল সকাল একটু দেখে মনে হবে সাজুগুজু, কিন্তু মোটেও সাজুগুজু নয়, ঘরের মধ্যে। আর ঝাঁটপাট দেওয়া সব কমপ্লিট, সমস্ত কাজ করে তোমাদেরকে হাই হ্যালো জানাচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। ইকোনমিক্সের স্টুডেন্ট এসছেন, ওর সাথে বেশি কথা বলতে বারণ করেছে, কেন কি ও স্টাডি লিভে এসছে। একটু হাই কর। আমার বন্ধুরা কি তোদের বন্ধু নয়? নমস্কার বন্ধুরা, একটু বল। আচ্ছা, ও পড়তে এসে যেটা করছে সেটা হচ্ছে 70% ঘুমাচ্ছে, এখনো ঘুম পাচ্ছে। তো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এই দেখো আমরা এখন বলছি আপনাদের। হ্যাঁ বলো। অমূল্য বক্তব্য। যার ঘুমের সমস্যা আছে, হ্যাঁ, রাতে ঘুম হয় না। এই যে এদিকে ঘরে লাইটটা পড়ছে না। হ্যাঁ এবার বল। ঘুম হয় না। আচ্ছা জোরে বল। ঘুম হয় না। আচ্ছা, যাদের ঘুমের সমস্যা আছে পুনরায় পড়াশোনা শুরু করবে। বই পড়া না, গল্পের বই না, তাহলে কিছু একটা পরীক্ষার চাপ নিয়ে পড়াশোনা শুরু করুন, তাহলে ঘুম আসবে। তাহলে দেখবে। আর পরীক্ষা শেষ হয়ে গেলে ঘুম উড়ে যাবে, পরীক্ষা শেষ হলে ঘুম চলে যাবে। তুই কতটা প্রস্তুত 5th সেমের জন্য? ফাটিয়ে দিবি না উড়িয়ে দিবি? বাবা কত বড় হাড়ে তোর। হাই তোলা অবস্থায় মুখটা যে শেপটা সেরকম রসগোল্লার মতো। এই যে আমার এটা হচ্ছে আলু পোস্ত, পোস্ত ঢালু। এবারে এটা হবে করলা চচ্চড়ি, ডাল, চাল ভিজিয়ে দিয়েছি। এরপরে স্নান করব। এই কি মছলি আনলো দেখি মিত্রদা। মিত্রদা কি মছলি এনেছে দেখি। যা এনেছে সেটাই। সেদিন যেমন নিরামিষ ঝোলটা আমার খুব পছন্দ হয়েছে, নিজেরই নিরামিষ ঝোল, এটাও আজকে নিরামিষ সর্ষে বাটা দিয়ে ঝাল। এখন পিকনিক মুড, লোকে পিকনিক করতে যাচ্ছে আর আমি পোস্ত রাঁধছি। এই হচ্ছে ব্যাপার। খেতে গেলে তো রাঁধতেই হবে ভাই। আলু পোস্ত ফেভারিট। একটু পাত্রটা ধুয়ে দিয়ে দিই। সেটাই খুলে রাখি। তারপরে এটাতে আর মিস কল দেওয়া যায় না, খুঁজে পাই না। তো যাই হোক, এটা মিষ্টি। এই যে পোস্ত তোমাদের দেখাচ্ছি আমি কতদূর কি করতে পেরেছি। ডাল, আর এটা হচ্ছে টমাটার কা চাটনি, সেই আমার বানানো আমসত্ত্ব দিয়ে, গরমে বানিয়েছিলাম, সেই আমসত্ত্ব দিয়ে চাটনি হচ্ছে। করলা চচ্চড়ি, আর চান করে এসে মাছ। ঠিক আছে, এই যে চান করতে যাবো, জল চাপিয়ে দিয়েছি। তো ওয়েদারটা না পিকনিকের জন্য মানে ফাটাফাটি। তোমরা কেউ পিকনিক করছো গো? আমায় ডাকো না প্লিজ। বাক্সটা এইখানে এসছে। এই যে বসার জন্য একটা সেটিংস করেছি কম্পিউটার টেবিলটা। আর এই মহিলা, আমি ওকে বলেছি তোর এই যে আমি তুই আমার হয়ে গেছিস, জানিস কি? বুঝতে পারলি কি বললাম আমি কথাটা? হ্যাঁ
তোর বয়স কত? আচ্ছা, হ্যাঁ। তো তুই একটু মাকে তো হেল্প টেল্প করে দিবি, রান্না বান্নাগুলো কর। পরীক্ষা পাস করে করবি কি তুই? চাকরি বাকরি করবি? কি করবো? রান্না বান্নাগুলো কর একটু। এটা কি হয়? হ্যাঁ, খাবি কি তাহলে লাঞ্চে? এই যে পড়াশোনা হচ্ছে, পড়াশোনার নামে কি হচ্ছে ওই জানে তোমাকে একটা গান গেয়ে পাঠিয়েছি। কেন, একটু গান কর না, তুই অনেকদিন করিস। করবি কি আজকে একটু বল? ব্লগে তুই খালি একটু গান গেয়ে দিস, সেটাই অনেক ভালো। আর তুই কিছু করতে হবে না, রান্না বান্নার জন্য আমি আছি, স্পেশালিস্ট। কর। পাঠিয়েছি একটা। ওরে বাবা, সেটা কি অডিও না ভিডিও? না, এখন একটু কিছু কর। कैसा है सफर वफा के मंजिल का, ना है कोई हल दिलों के मुश्किल का, धड़कन धड़कन बिखरी रंजिशे, सांसे सांसे टूटी बंदिशे, कहे तो हर लम्हा होठों पे फरियाद है, किसी की दुनिया चाहत में बर्बाद है, या रब्बा दे दे कोई जान भी अगर, আমি শুনিনি ওই জন্য গাইতে পারছি না। पे हो न दिलबर पे हो न कोई असर, हो या रब्बा दे दे कोई जान भी अगर, दिलबर पे हो न दिलबर पे हो न कोई असर, हो प्यार है या सजा है मेरे दिल बता। ও এই গানটা আমি বুঝতে পারিনি। क्यों नहीं दर्द का सिलसिला, किस लो না 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 না, इस प्यार में हो कैसे कैसे ये इम्तिहान, লিরিক্স মনে নেই। ये प्यार लिखे कैसे कैसे ये दास्ता, या रब्बा दे दे कोई जान भी अगर, दिलबर पे हो न दिलबर पे हो न कोई असर, একটু হিলে গেল। ओ या रब्बा दे दे कोई जान भी अगर, दिलबर पे हो न दिलबर पे हो न कोई असर, हो प्यार है या सजा ऐ मेरे दिल बता। থ্যাংক ইউ। এই দেখো চাদর, চাদর করে একটা হাঁকে না, সেই চাদর। জানি না আমি ঠিকঠাক শ্যুটটা হতে মানে হলো কিনা। এই দেখো এ কি সুন্দর শোভা, হাই তুলিতে তুলিতে ফুল গুঁজিতে, এ কি সুন্দর শোভা। अरे कच्चा कच्चा छोटा छोटा नींबूरा। এই দেখো আর একজন মিডিয়া সায়েন্স। এ বোলপুর ফেরত। এ তুই কোথাকার ফেরত রে? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর ফেরত। আর ফেরত নয়, এখনো এখনো তো চলছে প্রসেস। হ্যাঁ, মিডিয়া সায়েন্স। সৎ পাত্র সুপাত্র থাকলে একদম যোগাযোগ করবেন না, কেন কি আমরা বিয়ে থা দেবো না, ঠিক না? একদম যোগাযোগ করবেন না। কিন্তু দেখেছেন সাইজটা? আমি বললাম তুই কেন এই পাশে বসেছিস, জোরে হাওয়া দিলে তো ওইদিকে হাওয়া উল্টে পড়ে যাবি ধাঁই করে। কি মাস্টার্স করে কি লাভ? কাউকে চোখ রাঙাতে তো পারবি না, নিজেই উল্টে পড়ে যাবি। জোরে চোখ রাঙাতে গেলেই উল্টে পড়ে। তুই কি করবি? তাহলে হিসাব অনুযায়ী আমি চোখ রাঙাবো। আর লেবুগুলো তুললে একটু দেখা। এগুলো দিয়ে আজকে গরম ভাতে নিবুড়া হবে, ঠিক আছে? আমি মামার বাড়িতে এসেছে পেট খারাপ নিয়ে। কি বানিয়েছে? ভিডিওটা কেমন আটকে আটকে যাচ্ছে, জানি না, লোড হয়ে গেছে বেশি বোধহয়। ঠুকছিস কেন? চাটনিটাকে কতটা দেবো? অল্প করে দে, পিসে মশা তো খায় না, তাও নিয়ে যা, অল্প করে নিয়ে যা।
এখন 3 দিন তো চলতে থাকবে। রাত্রেবেলা মুড়ি বাতাসা খাবি, আমি যেটা করেছি। বাতাসা কেন? জল মুড়ি না, মুড়ি বাতাসা পেট ঠান্ডা করে জানিস, চিনির বদলে বাতাসা। ঘন্টু দ্বারা করেছে ওটা পিঠা, ওর গলা না পেলে ঘন্টু যায় না। খাওয়া দাওয়া কমপ্লিট। এটা দেখাই, দাঁড়াও। বড়দিদের চাষ, ওদের কলাটা এত ভালো হয় না। আমাদেরও কলা গাছের একটা বন ছিল, দিয়ে গাছ ওর অপেক্ষা কলাগুলো সরু সরু হতো, দিয়ে কেটে উপরে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, ভালো হয়েছে না? আর এই দেখো মিত্রবাবুর লেবু, গাছের লেবু, ভুলভাল কথা বলা চলবে না। আর এই দইটা দিয়া বানিয়েছে, ও বরাবরই দই বানায়। আমাদের শীতকালে দইটা বানানো হচ্ছে না, আমি একটু টেস্ট করেছি, পুরো একদম ক্ষীরের মতো হয়েছে। নিরামিষ দই দিদুনের জন্য, আমরাও খাবো। আর তার সাথে এটাও এই মিষ্টি, আর এটাও একই বোধহয়। যখন যেটা আসবে না একই রকম আসবে, ডিফারেন্ট নেই। কমপ্লিট বন্ধুরা। কিছু আমার ধন সম্পত্তি যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, আচ্ছা এইগুলো আমার ক্রিসমাস ডের দিন আমার সানটা আমাকে দিয়েছে। সানটা আমাকে গিফট করেছে। কি জিনিস গিফট করেনি গো, আমি চেয়েছি সেই জন্য। আর দেখাই আর কি, এটা হচ্ছে কেক টিন। এই শেপটা আমার ছিল না, এই হার্ট শেপ, এটা আমার ছিল না, তো সেই জন্য বলেছিলাম একটা হার্ট শেপ কেক টিন আনবে। আর এই যে ব্রাশ, এটা মা আমাকে গিফট করেছিল। তো মা গিফট করেছিল, দিয়ে আমি তখন ভেবেছিলাম যে লাগবে না মা, তোমার কাছেই রেখে দাও, হ্যান ত্যান এইসব করে মাকে দিয়ে দিয়েছি। তো এটা খুব দরকার, এটা একটা দরকার। তো এই দুটো হয়ে গেছে আমার সান্টা গিফট। আর আমার জন্মদিনের দিন শাশুমা আমাকে যে রূপোর কয়েনটা দিচ্ছিল, সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। দেখো তোমাদের সাথে এত কথা বলছি, আর আজকে ব্যায়াম করতে যাওয়া হচ্ছে না, 3:45 বাজছে, আর যাবো না। এর দেখো দেখো, বোঝো, এর নাকি 5th সেম আর স্টাডি লিভ, আর সেই জন্য ও বাড়িতে এসেছে, বোঝো, বুঝতে পারছো? এইরকম পড়াশোনা যদি আমরাও করতাম। তো যাই হোক, এই দেখো কি যেন বলে, দেখাতে পারছি, আমি নিজেই দেখতে পাচ্ছি না। 1 টাকার নোট, 1912 সালে, রূপোর। এটা নিয়ে আমি কি করবো? এটা কার ছবি? তৃষা, এটা কার ছবি? আমার শ্বশুর মশাই। তৃষা বললো আমার শ্বশুর মশাই। হাজিল। দেখো 1 টাকার নোট, এটা ভাঙিয়ে আমি একটা নাকচাবি করে দেবো। না, এটা ভাঙানো যাবে না, শাশুমা দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আর কি জানো, এই কানেরগুলো, এই যে শালিনী দেবী আমার জন্য এনেছিলেন, তোমাদেরকে দেখানো হয়নি। তা কেন দেখাবে? তুই জেগে আছিস? তো আজকে ব্যায়াম করবো কি, দই রসগোল্লা খেয়ে গলা অবধি। বার করে তো পড়োও নি একবার। কোথায় পড়বো বলতো, শীতকালে তো আরোই। চার্চে গেলে পড়তে পারতে। পড়বো। এটা ভালো না, কালারটা বার করো, তাহলে ভালো থাকবে। আজকে আর ব্যায়াম করতে যাওয়া হচ্ছে না বন্ধুরা। এই এত অবধি খেয়েছি মিষ্টি ফিষ্টি, দই ঠই, আর তাহলে কি আর এরপরে যাওয়া হয়? আমাদের যেদিনকে মানে ব্যায়ামের ওখান থেকে নিয়মই আছে যে 4টের মধ্যে ঢুকে যেতে হবে। এখন বাজে 3:45। এখনও আমি ভিডিও এডিট করিনি, এডিট করে সেগুলোকে ডাউনলোড করিনি, তারপরে আপলোড করিনি। ছাদে জামা কাপড় আছে, আমি কখন করব বলো তো? তো আমার কাছে হচ্ছে অপশন দুটো, যেটা হচ্ছে ফার্স্ট ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাতে হবে, সে যেরকমই করতে পারি তোমাদের কাছে আগে পৌঁছাতে পারবো, এটাই হচ্ছে আমার মানে চেষ্টা। তো যাই হোক, কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা, আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর আসছে, সেটাকে এনজয় করো। টাটা।